আবার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে রাজধানীবাসী মৃদু কম্পন টের পান। পরে আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ৪.৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকা। এ নিয়ে ২ দিনের মধ্যে ৩বার ভূমিকম্প হলো। আগের দুটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এর মধ্যে গতকাল শুক্রবার প্রথম রিখটার স্কেলে ৫.৭ মাত্রা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর ঠিক ২৪ ঘন্টা পর আজ শনিবার সকালে একই সময়ে ৩.৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। যদিও আবহাওয়া অধিদপ্তর প্রথমে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল জানিয়েছিল সাভারের বাইপাইল, তবে বিকেলে সংশোধিত বিজ্ঞপ্তিতে উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর পূর্বের নরসিংদীর পলাশে বলে জানায়। গতকাল শুক্রবারের ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারা দেশ। এতে শিশুসহ ১০ জনের মৃত্যু ও ৬ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে উৎপত্তিস্থল নরসিংদীতে। এছাড়া ঢাকায় ৪ ও নারায়ণগঞ্জে ১ জন মারা গেছেন। ভূমিকম্পে নরসিংদীর অসংখ্য ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে। রাজধানীতেও বেশ কিছু ভবন হেলে পড়েছে বলে তথ্য পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় ৪ ও নারায়ণগঞ্জে ১ জন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। বিশেষজ্ঞরা বলেন, কোনো স্থানে বড় ভূমিকম্পের পর সাধারণত একাধিকবার পরাঘাত হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।